দেখুন, উদয়ন গুহ এখন সেই পর্যায়ের নেতা হয় নাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু দেশের নেতা নয়, আজকে বিশ্বের নেতা, ঠিক আছে, যে ওনাকে কটাক্ষ করতে পারেন। যখন কটাক্ষ করেছেন তা আমি বলতে চাই, যেভাবে 22শে এপ্রিল আমাদের মায়েদের সিঁদুর যারা মুছে দেওয়ার চেষ্টা করেছে এবং আমাদের মায়েদের সামনে, বোনদের সামনে তাদেরকে, স্বামীকে যেভাবে ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক আছে। আর যারা এই ধরনের মন্তব্য করছেন, আগে চা বিক্রি করতো আর এখন সিঁদুর বিক্রি করার জন্য উত্তরবঙ্গে আসেন, এই ধরনের যারা মন্তব্য করছেন, আমি আশা করি এই সভ্য সমাজে এই ধরনের মানুষের কোনো ঠাঁই হওয়া উচিত নয়। আলিপুরদুয়ারে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী এবং সেখানে একদিকে তার প্রশাসনিক কর্মকাণ্ড যেমন রয়েছে, তার পাশাপাশি রাজনৈতিক অংশও রয়েছে। তার আসার গ্যাস পাইপলাইনের উদ্বোধন রয়েছে। তাছাড়াও তিনি একেবারে কি বার্তা দেন, অপারেশন সিঁদুরের পরেই প্রথমবার তিনি রাজ্যে আসছেন। আর তারই আগে কিন্তু একেবারে বেলাগাম হলেন ফের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, যাকে নিয়ে ইতিমধ্যেই বিজেপির অন্দরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে, সমালোচনার ঝড়। অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন কংগ্রেস সাংসদ, তিনি কি বললেন দেখুন। এটা কোন পার্টির ব্যাপার, তাদের কথা আছে। আমরা রাজনৈতিক কথা বলতে ভালোবাসি, স্বাভাবিকভাবেই খবরের কাগজের নাম ওঠানোর জন্য কে কী বলছে না বলছে সেই নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নাই। আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করছি, রাহুল গান্ধী করছি, সারা কংগ্রেস দল করছি, আপনারা জানেন। গঠনমূলক সমালোচনা আমরা করে থাকি, কোনো ব্যক্তিগত গালাগালিতে আমরা নাই। অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আগামীকাল তিনি যাবেন আলিপুরদুয়ারে, তার জনসভা রয়েছে। আর ইতিমধ্যেই আলিপুরদুয়ার শহর কিন্তু কাটআউটে ইতিমধ্যেই সেজে উঠছে। একদিকে প্রধানমন্ত্রীর কাটআউট আর অন্যদিকে বিজেপির পতাকায় মুড়ে ফেলা হয়েছে। সরাসরি চলে যাব, শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। শিবাশিস, আগামীকাল প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে? দেখো, শুরুতেই তোমায় একদিকে শিক্ষকরা তারা যেমন ইতিমধ্যেই প্রতিবাদ করতে শুরু করেছেন, তাদের বক্তব্য আগে রিভিউ এবং পরে পরীক্ষা, এটাই কিন্তু পাখির চোখ হওয়া উচিত। আর অন্যদিকে ইতিমধ্যেই 3 জন চিকিৎসক যারা ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজে আন্দোলনের অন্যতম প্রধান মুখ, তাদের পোস্টিং নিয়েও কিন্তু বিতর্ক শুরু হয়েছে। স্বাস্থ্য সচিব, শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে অভিযোগ জানাতে চলেছেন এই 3 জন চিকিৎসক। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া, তারা ইতিমধ্যেই কিন্তু অভিযোগ করবেন এবং চিকিৎসক দেবাশিস হালদার ইতিমধ্যেই তিনি অভিযোগ জমা দিয়েছেন। জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। জিলাম, একেবারে গতকাল থেকেই আমরা দেখছিলাম যে 3 জন তারা বারবার স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন, স্বাস্থ্য ভবনের ভেতরে গিয়ে তারা বসেছেন। এরপর কি করবেন ভাবছেন? যে চিকিৎসকরা যারা স্নাতকোত্তর পাস করেছেন তাদেরকে এসআর সিনিয়র রেসিডেন্টশিপের জন্য বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হবে। 3 বছরের এই যে ডিউটি, এই 3 বছরের মধ্যে 1 বছর বিভিন্ন মেডিকেল কলেজে এবং আরও 2 বছর বিভিন্ন জেলাতে, বিভিন্ন জেলা হাসপাতালে। এবং যেটা বিতর্ক সেটা হচ্ছে যে প্রথম দফায় দেবাশিস হালদারের ক্ষেত্রে তার কাউন্সেলিংয়ের পরে তাকে বলা হয়েছিল হাওড়া ডিস্ট্রিক্ট হাসপাতালে তার পোস্টিং হবে, কিন্তু কাউন্সেলিংয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়, যে কাগজে সই করা হয়, পরে যখন লিস্ট ঘোষণা করা হয় দেখা হয় যে তাকে গাজলে পোস্টিং দেওয়া হয়েছে। এরপরে শুধু তাই নয়, তার পরের দিন যখন ফ্রেশ লিস্ট বেরোয় আরও 1 দফা 871 জন সিনিয়র রেসিডেন্টদের, সেক্ষেত্রে দেখা যায় অনিকেত মাহাতার ক্ষেত্রে তার পোস্টিং দেওয়ার কথা ছিল, তাকে কাউন্সেলিংয়ে বলা হয়েছিল আরজি করে দেওয়া হবে, তাকে দেওয়া হয় রায়গঞ্জে। আর অন্যদিকে আশফাকুল্লাহ নাইয়া, তাকে কাউন্সেলিংয়ে বলা হয়েছিল তার পোস্টিং হবে আরামবাগ মেডিকেল কলেজে, কিন্তু তাকে দেওয়া হয় যে পুরুলিয়া মেডিকেল কলেজে। এবং এই নিয়েই তারা প্রতিবাদ জানাতে আসেন, কারণ কাউন্সেলিংয়ের কোনো অর্থ নেই বলেই তারা দাবি করেন। কাউন্সেলিং করা হচ্ছিল 2023 সাল থেকে, মূলত কোথায় তারা কাজ করবেন, কোথায় তাদের পছন্দের জায়গাগুলো, সেই মতো পোস্টিং দেওয়া হচ্ছিল। অথচ কাউন্সেলিংয়ে পোস্টিং এক বলা হয়েছে এবং অ্যানাউন্সমেন্টে অন্য দেখা যাচ্ছে নির্দিষ্ট করে এই 3 জনের ক্ষেত্রে। সেই জন্যে তারা প্রতিহিংসার অভিযোগ করে কালকে স্বাস্থ্য ভবনে আসেন। দেবাশিস হালদার লিখিত অভিযোগ জমা দিয়েছে। আজকে ডক্টর অনিকেত মাহাতো এবং ডক্টর আশফাকুল্লাহ নাইয়া তারা লিখিত অভিযোগ জমা দেবেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তার কাছে। এবং আর কিছুক্ষণ পরেই তারা স্বাস্থ্য ভবনে আসবেন, তেমনটাই তাদের তরফে জানানো হয়েছে। এবং তারা এরপরে আইনি পদক্ষেপেও এগোতে পারেন তেমনই চিন্তাভাবনা করছেন। একেবারেই জিলাম, ধন্যবাদ। এই 3 চিকিৎসক তারা কি জানাচ্ছেন দেখুন এবার।
প্রতিহিংসা ছাড়া আর কোনো অন্য ব্যাখ্যা নেই। আইনজীবীদের সাথে আমাদের পরামর্শ হচ্ছে এটা একটা কমপ্লিটলি ইলিগাল ব্যাপার। মেরিট বেসড কাউন্সেলিং সিস্টেম শুরু হয়েছিল, সেই স্বচ্ছতার পথে এটা একটা বাধা। আমরা নিয়ম বহির্ভূত বলছি এই জন্য, আমরা সিনিয়র রেসিডেন্ট, আমরা বন্ড পোস্টিং এসেছি, পশ্চিমবাংলার যে কোনো জায়গায় আমরা কাজ করতে রাজি আছি, এই নিয়ে আমাদের কোনো সমস্যাই নেই। কিন্তু সবই স্বাস্থ্য ভবনের অর্ডার অনুযায়ী করা হয়েছে, কিন্তু সেই জায়গাটা থাকছে না কেন? আমরা জানতে চাইছিলাম ম্যাডাম ওই অর্ডারের রুল কি, নিয়ম কি নিয়মের বেসিসে এই অর্ডার এসেছে, তার লজিক কি, তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পিছনে যে ঔদ্ধত্যটা আছে, এক্সাম্পল আমরা সেট হতে দেব না যে আপনি মেধার ভিত্তিতে কোনো কিছু পেলেন, সেটা আপনার চাইলেই সেটাকে শিফট করে দেওয়া যায়।